ওকে, সো লাস্ট ক্লাস আমরা লেয়ারগুলো যে দেখছিলাম, সো উই ওয়েন্ট থ্রু অ্যাপ্লিকেশন লেয়ার, দেন অ্যাপ্লিকেশনের মধ্যেই presentation and session, then we had transport layer. As I said, the main packet যাওয়া বা ডেটা যাওয়া শুরু হয় আসলে from transport layer. সো ট্রান্সপোর্ট লেয়ার কাজটা শুরু করে, দেন নেটওয়ার্ক লেয়ার ওটাকে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করে. সো অ্যাজ আই সেড দ্যাট ইফ ইন ওয়ান সেন্টেন্স ইউ ওয়ান্ট টু ডিসক্রাইব যে নেটওয়ার্ক লেয়ারের ফাংশন কী, তাহলে আমরা বলবো নেটওয়ার্ক লেয়ার হচ্ছে রেসপন্সিবল অফ দ্য ডেলিভারি. দেখো এটা সিমিলার ট্রান্সপোর্ট লেয়ারের মতো, বাট এখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল প্যাকেটস বা হোয়াট এভার ডেটা বা প্যাকেট বলো যাই বলো না কেন, ফ্রম দ্য সোর্স হোস্ট টু দ্য ডেস্টিনেশন হোস্ট. সো এখানে আমরা কি করছি, ওখানে বলেছিলাম প্রসেস টু প্রসেস, এখানে বলছি হোস্ট টু হোস্ট. সো দ্য মেইন ডিফারেন্স ইজ দ্যাট আমরা ওখানে বলেছিলাম একটা অ্যাপ্লিকেশনের পার্টিকুলার একটা ইমেলের প্যাকেট যাতে একটা ওই ডেস্টিনেশনে গিয়ে ইমেলের অ্যাপ্লিকেশনে পৌঁছায় দেওয়ার দায়িত্ব হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার. আর এটা আরও একটু বড়. এটা কীরকম, এটা হচ্ছে যে কোনো প্যাকেট, এটা ইমেলের হোক, ওয়েব ব্রাউজিং হোক, ওইটা আমার এক পিসি থেকে বা একটা ডিভাইস থেকে আর একটা ডিভাইসে পৌঁছায় দেওয়ার মানে যা যা করতে হবে, the functions that needs to be done is done by the network layer. So functions wise it might seem very small and easy, but it's not. Later on you'll see. One is that since we are now sending something from, we're thinking of sending something from one device to the other device, so আমাকে ডিভাইসটাকে আইডেন্টিফাই করতে হবে, রাইট? সো ওই ডিভাইসটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা একটা স্পেশাল অ্যাড্রেস ইউজ করি, জাস্ট লাইক ট্রান্সপোর্ট লেয়ার. আই উড সাজেস্ট যে যখনই তোমরা কিছু পড়বা, যখন সিমিলারিটির মধ্যে থাকে দুইটা জিনিসের মধ্যে, অলওয়েজ কম্পেয়ার দ্যাম, তাহলে দেখবা বুঝতেও সুবিধা হয়ে যায়. সো আমি ট্রান্সপোর্ট লেয়ারের সাথে যদি কম্পেয়ার করি, আমি অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার টু সফটওয়্যার করছি, তখন কিন্তু আমরা যেহেতু সফটওয়্যার টু সফটওয়্যার করছি, ওদেরকে চেনার জন্য একটা স্পেশাল অ্যাড্রেস দিচ্ছি যার নাম হচ্ছে, কী নাম বলো তো ট্রান্সপোর্ট লেয়ারে? যখন আমরা অ্যাপ্লিকেশন টু অ্যাপ্লিকেশন পাঠাচ্ছি, অ্যাপ্লিকেশনকে কীভাবে আইডেন্টিফাই করছি? হুম Ma'am, protocol wise, protocol or application? Port address. হ্যাঁ, Port address. port address. Protocol wise yes, you are kind of right যে আমি প্রোটোকল আছে, বাট আসলে প্রোটোকলটা ইউজ করি না আর কি. সো মানে ইন কনসেপচুয়ালি ইউ আর অলসো রাইট, বিকজ ইউ আর সেইং ওয়েব ব্রাউজিংয়ের জন্য আমি এইচটিটিপি ইউজ করছি, ইমেলের জন্য আলাদা প্রোটোকল ইউজ করছি, রাইট? সো বাট ওইটা আসলে আমরা এইচটিটিপি এটা ব্যবহার করি না. যখন আমি অ্যাড্রেসিং বা যখন আমি কাকে দিব, কার থেকে আসলে কাকে দিব, আমরা এইচটিটিপি জিনিসটা ব্যবহার করি না. আমরা যেটা ব্যবহার করি, ওর একটা নাম্বার আছে. ইন সাম সেন্স ইউর রাইট, যে তুমি যে প্রোটোকল বলছো ইউর অলসো রাইট, বিকজ অ্যাপ্লিকেশন লেয়ারে এক একটা অ্যাপ্লিকেশনের এক একটা প্রোটোকল, বাট আমরা ওটা ব্যবহার করি না অ্যাজ অ্যান অ্যাড্রেস. কী ব্যবহার করি, ওই প্রোটোকলের এগেনস্টে একটা নাম্বার আছে, ওই নাম্বারটা ব্যবহার করি, উইচ ইজ আরেকজন যেটা বললাম পোর্ট অ্যাড্রেস বা পোর্ট নাম্বারও বলি, যেহেতু নাম্বার ব্যবহার করি, অ্যাড্রেস ইটস অলসো আ কনসেপ্ট অফ অ্যান অ্যাড্রেস, বাট আমরা ইউজুয়ালি পোর্ট নাম্বারস বলি. সে এইচটিটিপির জন্য আমি যে পোর্ট নাম্বারটা ব্যবহার করি সেটা হচ্ছে 80. হিয়ার আমরা যেহেতু অ্যাপ্লিকেশন ওয়াইজ যাচ্ছি না, আমরা একটা ডিভাইস থেকে ডিভাইসে যাচ্ছি, তো ওই ডিভাইসকে আইডেন্টিফাই করার জন্য উই হ্যাভ আ সামথিং কল আইপি অ্যাড্রেস. এটা আমরা ডিটেলে পরে পড়বো. তোমরা নিশ্চয়ই একটু হলেও আই মিন একটু ফ্যামিলিয়ার দ্যাট একটা ডিভাইসকে আইপি অ্যাড্রেস দিতে হয়, রাইট? এটা দেখতে অনেকটা এইরকম, তাই না? মানে অ্যাটলিস্ট সাম অফ ইউ শুড নো আর কি, রাইট? নিজেদের বাসার ইয়েতে অনেক সময় আইপি অ্যাড্রেসটা দিতে হয়. দিস ma'am, ইজ, আপনি কি স্ক্রিনটা শেয়ার করেছেন? শেয়ার করিনি? No, miss. আচ্ছা, ঠিক আছে, সরি. This is this. Okay, now we're there. So
একটা ডিভাইসকে যখন আমি আইডেন্টিফাই করতে চাচ্ছি, ইটস লাইক একটা বাসার অ্যাড্রেস যেতেই সেরকম ওই ডিভাইসকে আমরা আইডেন্টিফাই করি উইথ আ special address, unique address called an IP address. An IP address kind of looks like this 192.168.10.1 or something like this আর কি হ্যাঁ তো এটা নিশ্চয়ই অনেকে দেখছো বা you have seen it. Look, your device has an IP address. You must at least have an idea of what it looks like. I think you should আর কি হ্যাঁ আমরা এটা ডিটেইলে এগেন এখন ডিটেইলে যাচ্ছি না, আমরা ডিটেইলে পরে যাব। সো আমরা ইউজুয়ালি আইপি অ্যাড্রেসটা দেই হচ্ছে তোমার ডিভাইসগুলোকে হ্যাঁ সো এখানে আমার যে ডিভাইসগুলা পার্টিসিপেট করছে বলতে পারো তার মধ্যে পিসি রাউটারগুলা ঠিক আছে সো সেই জন্য ওদেরকে আমি জাস্ট ফর দ্য সেক অফ ইট আমি ওই 192.168 ইউজ করি নাই, অনেক বড় দেখে তো বইয়ে ওটা ABCD হিসাবে ইউজ করেছে যে ওকে এ দিয়ে আমি এই পিসিটাকে আইডেন্টিফাই করি, বি দিয়ে এই রাউটারটাকে আইডেন্টিফাই করি অ্যান্ড সো অন। জিনিসটা অবশ্য অত সহজও না, বাট আপাতত এগেন অ্যাজ আই সেড অ্যান ওভারভিউ অফ ইট। সো ইফ আই ওয়ান্ট টু সেন্ড সামথিং ফ্রম A to F, তাহলে এই যে প্যাকেটটা যে আমি পাঠাবো ফ্রম A to F, এইটা কিভাবে এই ডিভাইস থেকে এই ডিভাইসে যাবে, এই পার্টটা যে নিবে, এইটার কাজ হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের কাজ। এইটা আরেকটা এক্সাম্পল দেখিয়েছিলাম, বলেছিলাম যে ইন্টার নেটওয়ার্কস ক্রিয়েট করার জন্য ইউজুয়ালি দেয়ার আর টু ডিভাইস, ইন্টারমিডিয়ারি ডিভাইস যেগুলো বলছি এগুলো হয়তো তোমরা কিছুটা হলেও জানো। দেয়ার আর ওয়ান থিং কল সুইচেস, দি আদার ইজ আ রাউটার। সুইচেস হচ্ছে কম ডিস্টেন্সে আমি পিসিদের কানেক্টিভিটি ক্রিয়েট করার জন্য উই ইউজ সুইচেস, অ্যান্ড রাউটার্স আর ওয়েন উই ওয়ান্ট টু ক্রিয়েট লং ডিস্টেন্স কানেক্টিভিটি। ঠিক আছে, সো যেহেতু আমরা ডিফারেন্ট তোমাদের ক্ষেত্রে আই গেস আই ডিডন্ট গো থ্রু দ্যাট উই হ্যাভ ডিফারেন্ট টাইপস অফ নেটওয়ার্ক, সেটা হচ্ছে প্যান, ল্যান, ম্যান অ্যান্ড ওয়ান। সো আমাদের জন্য দরকার আপাতত ল্যান, উইচ ইজ নোন অ্যাজ আ লোকাল এরিয়া নেটওয়ার্ক। হাউ ডু উই ডিফাইন আ ল্যান? সেটা হচ্ছে ইউজুয়ালি 50 to বোধহয় 50 মিটার্স টু 300 প্রবলি 300 মিটার্স পর্যন্ত এরিয়া জুড়ে যে নেটওয়ার্কটা থাকে সেটাকে আমরা সাধারণত লোকাল এরিয়া নেটওয়ার্ক বলি, বা আরও একটু সিম্পলিফাই করে বলতে পারি যে কাপল অফ বিল্ডিংস জুড়ে যেই নেটওয়ার্কটা হয়। ব্র্যাক ইউনিভার্সিটি উড বি অ্যান এক্সাম্পল অফ আ লোকাল এরিয়া নেটওয়ার্ক। সো আমি যখন এক বিল্ডিংয়ের পিসিকে আর এক বিল্ডিংয়ের পিসির সাথে কানেক্টিভিটি করব, সেগুলো কিন্তু আমার সুইচ দিয়েই হয়ে যায়। ঠিক আছে, সো সুইচ দিয়ে যেই কানেক্টিভিটিটা হচ্ছে সেটা উড বি কনসিডার্ড অ্যাজ আ লোকাল এরিয়ার ল্যান। বাট যখনই আমি রাউটার নিয়ে আসি, নট আ ওয়্যারলেস রাউটার বাই দ্য ওয়ে, মানে গুড কী বলবো স্পেশাল রাউটার্স, সেগুলো দিয়ে যখন আমি কানেক্টিভিটি ক্রিয়েট করি সেগুলো হচ্ছে আমার ওয়াইড এরিয়া নেটওয়ার্কিং ইন্টারকানেকশনসগুলো, যেটা রাউটার দিয়ে ক্রিয়েট করে, কারণ ওরা অনেক ডিস্টেন্স জুড়ে যেতে পারে। ঠিক আছে, সো জাস্ট টু গিভ অ্যান এক্সাম্পল যে নেটওয়ার্ক লেয়ার আসলে কী করে, এটা একটা সেন্ডার, PC1 ইজ ওয়ান সেন্ডার অ্যান্ড দেন PC4কে পাঠাবে। সো ও প্যাকেটটা যখন ও নিজের নেটওয়ার্ক দিয়ে ওর একটা রাউটারের কাছে আসে, এই রাউটারের ডিসিশন নিতে হবে যে এই রিসিভারের কাছে আসতে গেলে ওকে আসলে কোন দিক দিয়ে পাঠাতে হবে, ও কি এই দিক দিয়ে পাঠাবে না ওই দিক দিয়ে পাঠাবে, কোন দিকটা ভালো হবে ওর জন্য। সো এই জিনিসটা কোন দিকটা ভালো হবে, এগুলা রাউটার অনেক কাজ করে, এগুলা নিয়ে কাজ করে ওর কাছে ইনফরমেশন থাকে যে না আমি পাঠাবো হচ্ছে এই দিক দিয়ে, এটাই আমার জন্য সবচেয়ে শর্টেস্ট পাথ, তখন ওই দিকে পাঠিয়ে দেবে। এই রাউটার আবার যখন এই রাউটারের কাছে আসে, ও আবার ডিসিশন নিতে হবে যে আমি কি এই দিক দিয়ে পাঠাবো না ওই দিক দিয়ে পাঠাবো। সো এগেন অ্যাজ আই সেড, routers do a lot of things to ensure that it knows at least where some of the networks are, মানে what are the best paths to some of the networks. সো ও জানে যাচ্ছে এই প্যাকেটটাকে এইদিকে পাঠালে ওই রিসিভারের কাছে ওই পৌঁছায় যাবে আর কি। সো এইভাবে ওটা পৌঁছায় যায়। সো এই ডিসিশন মেকিংগুলো অ্যাগেন ইজ ডান বাই মানে the functions are actually defined by the network layer. Again, it might seem a little bit, I don't know, vague, but this is again, as I said, যে আমরা just overview of ইয়ে করছি। ঠিক আছে, any questions till now? Okay, we'll start with data link layer. As I said, this is the only layer
যে আমি সামনেও এক্সট্রা ইনফরমেশন অ্যাড করি আবার পিছনেও এক্সট্রা ইনফরমেশন অ্যাড করি। এই কারণে যেহেতু আমি সামনে অ্যাড করি আর পিছনে অ্যাড করি, এই কারণে এই লেয়ারে এটার নাম হচ্ছে ফ্রেম। আচ্ছা, আমি নেটওয়ার্ক লেয়ারের ক্ষেত্রে আই গেস আই ডোন্ট নো ওয়েদার আই সেড যে ওই ক্ষেত্রে উই কল দ্য পিডিও অর প্রোটোকল ডেটা ইউনিট প্যাকেট। হ্যাঁ, নেটওয়ার্ক লেয়ারের ক্ষেত্রে। সো ডেটা লিঙ্ক লেয়ারে যেহেতু আমি সামনে পিছনে অ্যাড করি এক্সট্রা ইনফরমেশন, ইটস লাইক কাইন্ড অফ ফ্রেমিং দ্য ডেটা। সো দ্যাটস ওয়াই ইটস কল ফ্রেমস। এই লেয়ারে যখন পিডিওটা আসে ওর নাম হয়ে যায় হচ্ছে ফ্রেম। ঠিক আছে। আর একটা জিনিস যেটা নেটওয়ার্ক লেয়ারের ক্ষেত্রে বলি নাই, যে নেটওয়ার্ক লেয়ারের ফাংশন ইজ অলসো কমন ফর অল অ্যাপ্লিকেশনস, অল হোস্ট। সো ওখানে একটা কমন প্রোটোকল ইউজ করি যেটার নাম হচ্ছে আইপি। ঠিক আছে, মানে ইটস ওয়ান অফ দ্য মোস্ট কমন আর কি। ইটস নট দ্যাট আইপি ছাড়া আর কিছু নাই, আইপি ছাড়া আছে, বাট ইটস দ্য মোস্ট ওয়াইডলি ইউজড প্রোটোকল ইন দ্য নেটওয়ার্ক লেয়ার। ডেটা লিঙ্ক লেয়ার উইচ ইজ লেয়ার 2, এখানে আমাদের কিছু কাজ আমরা দেখছি এবং কিছু কাজ আমরা দেখছি যে ইটস কাইন্ড অফ সিমিলার উইথ ট্রান্সপোর্ট লেয়ার। ইট ইজ ফ্লো কন্ট্রোল, এরার কন্ট্রোল, ফ্লো কন্ট্রোল আমি যে ট্রান্সপোর্ট লেয়ারে ডিসক্রাইব করেছি ওই জিনিসগুলাই করে। সো ফ্রেমিং বলতে যেটা বোঝাচ্ছে, ওর ওয়ান অফ দ্য ফাংশন ইজ দ্যাট ও যেটা করবে সেটা হচ্ছে ডেটার সামনে আর পিছনে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করবে। ওই এক্সট্রা ইনফরমেশনের মধ্যে একটা ইনফরমেশন আছে আর এক ধরনের অ্যাড্রেসিং, which is known as physical addressing. Now what is this physical addressing? It's also known as MAC addresses, যেটা আমরা একটু পরেই পড়ব। ঠিক আছে। One extra function that transport layer দেখি নাই সেটা হচ্ছে যে access control. It means that যেহেতু এই লেয়ারের পরেই কিন্তু পিসিটা কী করবে, ডিভাইসটা কী করবে, তার বা হোয়াট এভার মিডিয়াম ইট ইজ, মিডিয়ামে ওকে ছেড়ে দিতে হবে ডেটাটা। সো মিডিয়ামে কীভাবে ছাড়বে, কীভাবে জিনিসটা করবে, এইটার রুলস আর এইটার কাজ ফাংশনালিটি ইজ অলসো ডান বাই ডেটা লিঙ্ক লেয়ার, এবং ওই ফাংশনালিটিকে আমরা বলছি অ্যাক্সেস কন্ট্রোল, মিনিং অ্যাক্সেসিং দ্য মিডিয়া। ওকে, সো এখন দেখো আমরা বলছি যে কিছু ফাংশনস আছে যেটা অ্যাকচুয়ালি ইজ সিমিলার টু ট্রান্সপোর্ট লেয়ার। সো আমরা একই ফাংশনস কেন দুই লেয়ারে করছি? দুই লেয়ারই করছি কারণটা হচ্ছে, এগেন ডেটা লিঙ্ক যদি আমি ধরি, ওই যে সবার এক লাইনের ডেফিনেশন যদি আমি ধরি, ডেটা লিঙ্কের ডেফিনেশন হচ্ছে হপ টু হপ ডেলিভারি করার জন্য ওকে যা করতে হবে। এর আগে আমি দেখছি ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে একটা এন মানে সোর্স হোস্টের অ্যাপ্লিকেশন টু অ্যাপ্লিকেশন। ঠিক আছে, দে ক্যান বি মাল্টিপল অ্যাপ্লিকেশন, বাট ওর কাজ হচ্ছে ওয়ান অ্যাপ্লিকেশন to the similar application on the destination. Network layer আমরা দেখছি host to host, right? Here we'll not look into source to destination, we'll look into যে সোর্স থেকে শুরু করে প্রথম যেই ডিভাইসটায় আমি পাঠাচ্ছি, ফার্স্ট হপ, এই জন্য আমি হপ বলছি। নাও এখানে তোমাদের কাছে মনে হতে পারে, আমি একটু ব্যাক করি ইন দিস ডায়াগ্রাম, ঠিক আছে, যে অনেকে কনফিউশন হয় যে যেহেতু আমার পিসি থেকে প্রথম হপ হচ্ছে অ্যাকচুয়ালি দ্য সুইচ, তারপর আরেকটা হচ্ছে আমরা আরেকটা সুইচ, বাট লেটার অন ইউল সি যে সুইচকে আসলে আমরা যদিও ইটস আ কানেক্টিভিটি ইন্টারমিডিয়েট ডিভাইস, ওইটার আসলে রোল অ্যাটলিস্ট ফর সেন্ডিং অত ইম্পর্টেন্ট, বাট উই ডোন্ট কনসিডার ইট। হ্যাঁ, আমরা হপ হিসাবে কনসিডার করবো অনলি দ্য রাউটার্স, এন্ড ডিভাইস অ্যান্ড দ্য রাউটার্স। So এখানে আসলে first hop would be from the sender through the switches to the router. আরেকটা hop would be from this router to this router. আরেকটা hop would be from this router 4 to router 7, and then from router 7 to the end device. ঠিক আছে, এখানে মাঝখানে যদি 100টা সুইচও থাকে, they will not be considered as a hop. Alright, so hops are only end devices and routers. ম্যাম, সার্ভার্স কি এন্ড ডিভাইস হিসেবে কাউন্ট করা হবে এই কেসে? ইয়েস, আমি যদি ডিফাইন করি, সার্ভার কিন্তু ইন্টারকানেকশন ক্রিয়েট করে না, করে? মানে তুমি কি একটা সার্ভারের সাথে কানেক্ট করে ইন্টারনেটে যেতে পারবা? নো ম্যাম। সার্ভারের কাজ কি আসলে? আমি যদি ডিফাইন করি, সার্ভারের কাজ হচ্ছে ইনফরমেশন
মানে কাইন্ড অফ ইনফরমেশন রাখা, ইটস কাইন্ড অফ লাইক এ লাইব্রেরি, রাইট? এবং আমি যখন রিকোয়েস্ট করব সার্ভার থেকে আমি ইনফরমেশন পাবো। সো ইট ইজ অ্যাকচুয়ালি এন্ড ডিভাইস, মানে ও ইনফরমেশন পাঠাচ্ছে। ইটস কাইন্ড, আমি কাউকে কোনো ইনফরমেশনের জন্য চিঠি দিলাম, ও আমাকে ইনফরমেশনটা পাঠালো। সো আমি হচ্ছে ক্লায়েন্ট, অ্যান্ড যার কাছে ইনফরমেশনটা আছে, ও যে পাঠালো, ও হচ্ছে সার্ভার। Is it clear or you need more clarification? Yes, ma'am. Thank you, ma'am. ওকে, ঠিক আছে। সো ইন্টারমিডিয়েট ডিভাইস কোনো মানে ইনফরমেশন স্টোর করবে না, হ্যাঁ, বা ইনফরমেশন ক্রিয়েট করবে না। ইন্টারমিডিয়েট ডিভাইসের কাজ হচ্ছে ও যদি ইনফরমেশন বা ডেটা পায়, ওটাকে কীভাবে ডেস্টিনেশনে পৌঁছাবে বা ওটার হচ্ছে ইন্টারমিডিয়েট ডিভাইসের কাজ। সেটা সুইচও করে, রাউটারও করে, বাট একটু ডিফারেন্টভাবে করে। বাট আমরা যখন হপ টু হপ চিন্তা করব, তখন শুধু রাউটারের কথা চিন্তা করব। এটা আই নো অ্যাট দিস পয়েন্ট মাইট সিম আ বিট ডিফিকাল্ট টু থিঙ্ক যে আমি তো সুইচের ভিতর দিয়ে যাচ্ছি, বাট ইউ লেটার অন সি ওয়াই উই ডু নট কনসিডার সুইচ অ্যাজ আ হপ। সুইচ আসলে সুইচের সম্বন্ধে আসলে এই পার্টিকুলার পিসি কোনো আইডিয়াই নাই যে ও আসলে কতগুলো সুইচের সাথে কানেক্টেড, বাট ইট ডাজ নো দ্যাট ইট ইজ কানেক্টেড টু আ পার্টিকুলার রাউটার। Again, when we go into detail, you'll understand that. So এখানে যেমন হপ, এই যে এখানে আমরা বলছি this is one hop, this is the second hop, this is the third hop, ঠিক আছে? সো এই যে এই এ থেকে বিতে যাওয়ার জন্য যা দরকার, সেগুলার ডেটা লিঙ্ক লেয়ার কাজ হচ্ছে ওই ফাংশনালিটিটা করা। সো সেই জন্য যখন সে হপ টু হপ পাঠায়, তখন সে আবার একটা স্পেশাল অ্যাড্রেস ইউজ করে, which is known as the MAC address. তোমরা নিশ্চয়ই নাম শুনেছ যে প্রত্যেক ডিভাইসের, বা আমরা এখানে ইন্টারফেস পোর্ট বলছি, এটা আমরা একটু পরে আসবো, ইজ ইট হ্যাজ এগেন আ ইউনিক ম্যাক অ্যাড্রেস। এবং ম্যাক অ্যাড্রেসটা দেখতে আবার ডিফারেন্ট, ইট লুকস লাইক দিস বিকজ ইট ইজ রিপ্রেজেন্টেড বাই হেক্সাডেসিমাল ডিজিটস। 12টা হেক্সাডেসিমাল ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, অ্যান্ড ইটস 48 বিটস লং, কারণ প্রত্যেকটা হেক্সাডেসিমাল ডিজিট আবার 4 বিট বাইনারি দিয়ে রিপ্রেজেন্টেড। So 12টা into 4 is 48 bits. ঠিক আছে? Then last but not the least is our physical layer. So physical layerটা কি? বেসিক্যালি এখন আমরা এই যে তারের ভিতর দিয়ে বা মিডিয়ামের ভিতর দিয়ে যে যাব, সো ইজ রেসপন্সিবল। এখন আর আমি ডেটা হিসেবে চিন্তা করব না, আমরা চিন্তা করব ডেটাটা ইন টার্মস অফ বিটস। সো ওর কাজ হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আমি কীভাবে এই জিরোজ অ্যান্ড ওয়ান্স, উইচ ইজ বেসিক্যালি মাই ডেটা, টু সেন্ড ফ্রম মাই ডিভাইস টু দ্য নেক্সট ডিভাইস। সো অবভিয়াসলি ও মিডিয়াম ফিজিক্যাল কী ধরনের মিডিয়াম, কী ধরনের মিডিয়ামের সাথে আমি অ্যাটাচ করছি, কি ইন্টারফেস বা পোর্ট দিয়ে, আমি জিরোজ অ্যান্ড ওয়ান্সটা কীভাবে রিপ্রেজেন্ট করব, হোয়াট শুড মাই ডেটার মিনিং, আমি কত ফাস্ট, মানে প্রতি সেকেন্ডে কত বিটস পাঠাবো, প্লাস আমার সিঙ্ক্রোনাইজেশন, মানে আমি যে পাঠাচ্ছি থ্রু সিগন্যালস, ওই রিসিভিং এন্ড তো বুঝতে হবে যে এই সিগন্যালটা মানে হচ্ছে 1, এই সিগন্যালটা মানে হচ্ছে 2। সো আমাদের দুজনের মধ্যে একটা সিঙ্ক্রোনাইজেশনও থাকা দরকার। সো এই জিনিসগুলো ফিজিক্যাল লেয়ার এর কাজ, এবং এগুলো তোমরা দেখে আসছো, রাইট? ইন 320 ইউ হ্যাভ সিন সিগন্যাল এনকোডিং, এনআরজেড, রাইট? এগুলো সব দেখে আসছো যে আমরা কীভাবে জিরোজ অ্যান্ড ওয়ানটাকে একটা ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালে রিপ্রেজেন্ট করি। অ্যান্ড অলসো ইন ফিজিক্যাল লেয়ার টপোলজিগুলো কী হবে, ট্রান্সমিশন মোডসগুলো কী হবে, দিস ইজ অলসো ডিফাইন্ড আর কি। So there are different topology. আমাদের most common topology is actually this one, which is known as a star বলি আমরা এটাকে। এগুলোও তোমরা 320-তে করে আসছো, where there is a hub or a switch, and ওই হাব সুইচের সাথে আমরা পিসিগুলো কানেক্টেড থাকে। There is also a special topology called ring topology, where the devices are connected in this circular mode. ঠিক আছে? বাস আগে ছিল, বাস was like we have a wire, অ্যান্ড ওয়ারের সাথে স্পেশাল কানেক্টিভিটি দিয়ে এই পিসিগুলো কানেক্টেড থাকতো। এখন আর ওই টপোলজিটা আসলে ব্যবহার করা হয় না। ঠিক আছে? ট্রান্সমিশন মোড, আই থিঙ্ক ইউ অলসো নো হোয়াট ইট মিনস। সিমপ্লেক্স মানে হচ্ছে শুধু ওয়ান সাইড ট্রান্সমিট করবে,
not the other side. For example, our keyboard, right? আমি শুধু keyboard থেকে signal যায়, nothing comes back to the keyboard. হাফ ডুপ্লেক্স হচ্ছে দুজনেই পাঠাতে পারবে, বাট একজন যখন পাঠাবে অন্যজন পাঠাতে পারবে না। So classic example is the walkie-talkie, right? When I send a signal through a walkie-talkie, the other person cannot talk. Full duplex is of course the way we are doing it here in কি বলে ওর নাম, computer, when we are sending both in both ways, right? Or a very simple example is talking on the phone, কারণ আমরা দুইজনই একসাথে কথা বলতে পারি। So summary আমার কি হলো, basically we have application layer which is basically আমাকে ইউজারের ইন্টারফেস হিসাবে আমি কিভাবে ডেটা সেন্ড করতে চাই সেটার ইন্টারফেসগুলো হচ্ছে ইন দ্য অ্যাপ্লিকেশন লেয়ার। মিনিং সেই কি অ্যাপ্লিকেশন, আমি কি ইমেল পাঠাতে চাচ্ছি নাকি ওয়েব ব্রাউজিং করতে চাচ্ছি, এই ইন্টারফেসগুলো ক্রিয়েট করা হয়েছে ইন দ্য অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশনের পার্ট হচ্ছে প্রেজেন্টেশন, ইজ দ্যাট আমি ডেটাকে কীভাবে ট্রান্সলেট করব ইনটু জিরোস অ্যান্ড ওয়ানস, কীভাবে ওটাকে এনক্রিপ্ট করব, মিনিং দ্যাট আমি যদি সিকিউরিটি চাই তাহলে ওটাকে আমি কীভাবে ঢেকে পাঠাবো। আমার অনেক হিউজ ডেটা থাকলে স্পেসিফিক্যালি ইন কেস অফ অডিও অ্যান্ড ভিডিওস ওগুলোকে কম্প্রেস করতে হয়, সেটা কীভাবে করব, এগুলো হচ্ছে প্রেজেন্টেশনের কাজ। তারপরে হচ্ছে যখন আমরা কোনো একটা ডেস্টিনেশনের সাথে কানেকশন ক্রিয়েট করে ডেটা পাঠাই, ওটা উই কাইন্ড অফ ক্রিয়েট এ সেশন, মিনিং দ্যাট ওর সাথে আমি একটা কানেকশন ক্রিয়েট করে আমি ডেটা পাঠাতে থাকি। সো ওইটাকে ক্রিয়েট করা, ওটাকে ম্যানেজ করা, আমি ডেটা পাঠায় চলে গেলাম 2 ঘন্টা ধরে নাই, ওটা কি সেশনটা থাকবে না, ওয়েদার উইল হ্যাভ দ্য সেশন বিটুইন দ্য ডেস্টিনেশন ওপেন অর নট, এইগুলাকে বা কাজ শেষ হয়ে গেছে টার্মিনেট করা, এই কাজগুলো হচ্ছে সেশন লেয়ারের কাজ। ঠিক আছে? অ্যান্ড অফকোর্স ট্রান্সপোর্ট লেয়ার কি বলেছিলাম, ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হচ্ছে যে ডেটাটা অ্যাপ্লিকেশন লেয়ার থেকে আসার পরে ওর কাজ হচ্ছে যে আমি এই অ্যাপ্লিকেশন থেকে আমার ডেস্টিনেশন অ্যাপ্লিকেশন পৌঁছানোর জন্য যা করা দরকার সেটাকে ওই ডেটাটাকে রেডি করা, অ্যান্ড অফকোর্স ম্যানেজ করা, যে যদি ডেটা না পেয়ে থাকে তাহলে কী হবে, যদি ডেটা বেশি পাঠাই ডেস্টিনেশন মানে ওটাকে প্রসেস করতে পারছে না তাহলে আমি কম পাঠাবো, এইগুলোকে ম্যানেজ করার কাজ হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। নেটওয়ার্ক লেয়ার তো একটু আগেই দেখলাম, ডেটা লিঙ্ক লেয়ারও দেখলাম, আমরা ফিজিক্যাল লেয়ারও দেখলাম। সো সামারাইজেশনটা আই গেস ইউ ক্যান, ইট শুড বি ভেরি অবভিয়াস। ঠিক আছে? নাও অ্যাজ আই সেড যে আমরা ওএসআই মডেলটা আমরা দেখলাম, হ্যাঁ, অল দ্য 7 layers briefly though, but still we just went through it. So as I said, it is a theoretical model. The real de facto standard which people use, or manufacturers or innovators use, is the TCP/IP model, where you can see আমি অলরেডি বলেছিলাম যেহেতু প্রেজেন্টেশন সেশনের কাজগুলো অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকলই করে, দ্যাটস ওয়াই দিস 3 layers are considered as a single layer in the application layer in the TCP/IP model. Transport layer কাজ করছে, নেটওয়ার্ক লেয়ারও অ্যাকচুয়ালি দি সেম, এক্সেপ্ট ওর নামটা পরিবর্তন করে ওরা ইন্টারনেট লেয়ার বলছে। অ্যান্ড লাস্টে দ্য 2 layers, যেহেতু ডেটা লিঙ্ক অ্যান্ড ফিজিক্যাল লেয়ার ইজ ভেরি মানে their functions are very interrelated, so that's why they have been combined into a single layer called the network access layer. ঠিক আছে? So there we have the 4 layers, which again you can remember as a tin. This is the TCP/IP model. Look, আমি বলেছিলাম না যে ট্রান্সপোর্ট লেয়ার অ্যান্ড ইন্টারনেট লেয়ার ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, মানে যেখান থেকে আসলে আমার ডেটা পাঠানোটা শুরু হয়, সেটা নামটাও দেখবা। ট্রান্সপোর্ট লেয়ারে দ্য মোস্ট কমন প্রোটোকল ইউজড ইজ টিসিপি, অ্যান্ড ইন্টারনেট লেয়ার বা নেটওয়ার্ক লেয়ারে দ্য মোস্ট কমন প্রোটোকল ইজ আইপি। ওদের নামই মডেলটার নাম, TCP/IP। ঠিক আছে? সো যেটা বলেছিলাম, ইট ওয়াজ নট ক্রিয়েটেড বাই স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, ইট ওয়াজ অ্যাকচুয়ালি ক্রিয়েটেড অন দ্য প্রজেক্ট US ডিফেন্সের আন্ডারে। কিন্তু শুধু US ডিফেন্সরা করে না, এখানে কিছু ইউনিভার্সিটি ইনভলভ ছিল যারা একটা এরকম নেটওয়ার্ক বানানোর চেষ্টা করেছিল, উইচ ইজ কল ARPANET, অ্যান্ড এখন এটা ইজ নাও ইউজড বাই দ্য ইন্টারনেট, গ্লোবাল ইন্টারনেট নাও। মানে ইট became so popular that it became the de facto standard.
সো আমি যদি কোনো ইমেল, আমরা আবার একটু রিভিউয়ের মতো ইমেল করছি, কোনো আমি একটা মানে কাউকে ইমেল করছি, ওই ইমেল ডেটাটা কী হবে? অবভিয়াসলি ইটস এ হিউজ ডেটা। সো আমাকে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে, অ্যাপ্লিকেশন লেয়ার অ্যাজ আই সেড, যে আমি অ্যাপ্লিকেশন লেয়ারে খুব ডিটেল দেখবো না about what we add and not, because there are so many different applications. যখন ওটা ট্রান্সপোর্ট লেয়ারে আসে, ওটাকে আমরা ভাগ করি, ভাগ করে প্রত্যেকটা ভাগের মধ্যে ট্রান্সপোর্ট লেয়ারের এক্সট্রা ইনফরমেশনটা ঢুকাই, উইচ উই কল ইট আ সেগমেন্ট। ওই ভাগের উপরে আবার নেটওয়ার্ক লেয়ারের যখন আসে, সেটা নেটওয়ার্ক লেয়ারের এক্সট্রা ইনফরমেশনটা ঢুকায় এবং তখন ওটাকে বলি প্যাকেট। Data link layer, we add a header and a trailer, an extra information at the beginning of the packet and the end of the packet, and then we call it a frame. ঠিক আছে? Physical layer, we don't give it a name because it's basically zeros and ones. এখানে একটা শব্দ আছে, it's called encapsulation. Encapsulation is nothing but a adding of headers. Encapsulate করা মানে you're kind of putting the data inside a capsule. That capsule is basically যে খাম বলেছিলাম যেটা, it's the header. ঠিক আছে? So there are a lot of things here. Again, please do not be scared. You don't have to memorize all of these. It's just for you to be aware that in application layer যেটা বলেছিলাম, ঠিক আছে, these are the kind of the companies that created this or under this particular standards came out. So application layer, you will see there are a lot of different which you never heard of. So we are not going to go into that. It's just that এগুলো আছে for different purpose. But আমরা যেটা দেখব আসলে all of মানে later on we'll see all of these application layer protocols. These are the ones that we use very much as a user. ট্রান্সপোর্ট লেয়ারেও as you see that এই দুটা প্রোটোকলই আমরা দেখব। there are of course এই দুটা ছাড়া যে নাই তা না, বাট এদের ব্যবহার খুবই কম। ইন্টারনেট লেয়ারও তাই, আমরা এই কয়টা দেখব বিকজ দে আর দ্য ওয়াইডলি ইউজ, ধরো 90%ই ইউসেজ হচ্ছে এটা। বাকিগুলো আরও অনেকগুলো আছে, বাট এগেন দে আর কাইন্ড অফ একটু প্রোপ্রাইটারি টাইপ প্রোটোকল, সো দে আর নট ইউজ বাই এভরিবডি। সো এটা পার্সেন্টেজ কম, সেই জন্য আমরা শুধু এইগুলাই দেখব। নেটওয়ার্ক অ্যাক্সেস যেটা লোয়ার লেয়ার, এখানে আবার দেখো দের আর ডিফারেন্ট টাইপস, কারণ এটা আসলে ডিপেন্ড করে তুমি কী ধরনের নেটওয়ার্ক, তুমি কি ওয়্যারলেস নেটওয়ার্ক ইউজ করছো, নাকি তুমি কী ধরনের তার ইউজ করতেছো, কী ধরনের মিডিয়াম চ্যানেল ইউজ করতেছো, সেটার উপর আসলে ডিপেন্ড করবে যে তোমার প্রোটোকলটা কী। ইট উইল ভ্যারি ডিপেন্ডিং অন হোয়াট হার্ডওয়্যার ইউ ইউজ। ঠিক আছে? সেই জন্য এখানে ওইভাবে দের আর ডিফারেন্ট প্রোটোকলস, যেমন ইথারনেট এক ধরন, পিপিপি এক ধরন, ফ্রেমলির এক ধরন, এটিএম এক ধরন, ডাব্লিউএন এক ধরন। এটার মধ্যে তোমরা প্রবলি হয়তো জানো ওয়্যারলেস ল্যান, when you use the wireless and ethernet, which is the normal wired connection তোমাদের আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি যেটাতে আমরা ইউজ করি। ঠিক আছে? নাও দি ইম্পর্টেন্ট পার্ট, or যেটা একটু আমরা একটু রিভিউ করব, বাট আমরা যখন আবার প্রত্যেকটা লেয়ারে যাব উইল অ্যাকচুয়ালি গো ইনটু ইট। ঠিক আছে? এনি কোয়েশ্চেনস টিল নাও? ওকে, সো লেটস মুভ অন। অ্যাড্রেসে আমরা কী কী দেখছি অলরেডি জানি, সেটা হচ্ছে আমরা ট্রান্সপোর্ট লেয়ারের ক্ষেত্রে আমরা পোর্ট নাম্বারসের কথা বলছি। দেন নেটওয়ার্ক লেয়ারে আমরা আইপি অ্যাড্রেস বা লজিক্যাল অ্যাড্রেস বলি ওগুলোকে আমরা আবার জেনারেলাইজ করার জন্য। অ্যান্ড আমরা কি বলে ডেটা লিঙ্ক লেয়ারে উই স দ্যাট উই হ্যাভ আ ম্যাক অ্যাড্রেস উইচ ইজ অলসো নোন অ্যাজ ফিজিক্যাল অ্যাড্রেস। ঠিক আছে? And then another address we have, যেটা আমরা আসলে কথা বলি নাই, সেটা হচ্ছে স্পেসিফিক অ্যাড্রেস। সো স্পেসিফিক অ্যাড্রেসটা কই, এগেন লেয়ার ওয়াইজ কিন্তু আমরা ব্যবহার, স্পেসিফিক অ্যাড্রেস ইন দ্য অ্যাপ্লিকেশন লেয়ারে আমি ব্যবহার করছি, ট্রান্সপোর্ট লেয়ারে পোর্ট অ্যাড্রেস, নেটওয়ার্ক লেয়ারে লজিক্যাল অ্যাড্রেস অর দ্য আইপি অ্যাড্রেস, অ্যান্ড ডেটা লিঙ্ক বা ফিজিক্যাল লেয়ারে আমরা ফিজিক্যাল অ্যাড্রেস অর দ্য ম্যাক অ্যাড্রেস ব্যবহার করছি। তো স্পেসিফিক অ্যাড্রেসটা কি? ইটস অ্যাকচুয়ালি ওই অ্যাপ্লিকেশন স্পেসিফিক অ্যাড্রেস। যেমন ধরো ইমেল করলে
আমরা কি করি ইমেল অ্যাড্রেস ইউজ করতে হচ্ছে রাইট আর যখন ওয়েব ব্রাউজিং করছি এটা হয়তো সব অ্যাপ্লিকেশনের জন্য দরকার নাই বাট যেগুলো সবচেয়ে কমন তা ওয়েব ব্রাউজিং করলে আমাকে ইউআরএল লিখতে হচ্ছে রাইট আমি যদি ব্র্যাক ইউনিভার্সিটি ওয়েবসাইটে যেতে চাই তাহলে আমাকে www.bracu.ac.bd লিখতে হবে অর if I want to go to Google I have to write www.google.com right so অথবা if I want to email anybody I have to write specifically that person's email address so these are specific address it's specific to the application that you use all right so আমরা just again we already went through যে port numbers key and but আমরা just এইটার except for the specific address it's আমরা IP address and MAC address এর বলতে পারো how it flows through এইটা একটু দেখব ঠিক আছে especially when you're sending it to someone in your own network and or you're sending it to somebody who is not in your network somebody who is like in a different network ঠিক আছে so let's start suppose again as I said this part is a local area network meaning that they are part of the same network কেন কি করে আমি বুঝলাম এই যে বললাম সুইচ দিয়ে কানেক্টেড ওরা ঠিক আছে সো সুইচ দিয়ে যখন কানেক্টেড তার মানে দে বিলং যারা কাছাকাছি সো কাছাকাছি মানে হচ্ছে দে পার্ট অফ আ লোকাল এরিয়া নেটওয়ার্ক হ্যাঁ সো এখন আমি যেটা চাচ্ছি যে আমি এই সেন্ডার থেকে এই রিসিভারে পাঠাবো PC1 টু PC2 এখানে আমরা যেটা বলছি যে আমরা IP অ্যাড্রেসকে নাম্বারস দিয়ে রিপ্রেজেন্ট করছি অ্যান্ড ম্যাক অ্যাড্রেসকে অ্যালফাবেট দিয়ে রিপ্রেজেন্ট করছি এটা রিপ্রেজেন্ট করছি বিকজ IP অ্যাড্রেস অ্যান্ড ম্যাক অ্যাড্রেস আর প্রিটি হিউজ সো এখানে আমার লিখতে গেলে এইটুকু ছবির মধ্যে করতে গেলে ইট উইড বি ভেরি হার্ড টু রিপ্রেজেন্ট দ্যাম দ্যাটস ওয়াই জাস্ট ফর অ্যান এক্সাম্পল সেক আমরা IP অ্যাড্রেসকে নাম্বার বলছি ফর এক্সাম্পল এই ডিভাইসের IP অ্যাড্রেস হচ্ছে 1 অ্যান্ড ম্যাক অ্যাড্রেসেস হচ্ছে B এই ডিভাইসের 2 এটা C এটা 3 এটা E অ্যান্ড সো অন ঠিক আছে না আরেকটা জিনিস আমি একটু আসতে চাই সেটা হচ্ছে বিফোর আই গো ইনটু দিস আমরা অ্যাড্রেসটা আসলে দেই কোথায় ডিভাইসকে দেই ক্যান এনিবডি টেল মি অ্যাড্রেসটা আসলে দেই কোথায় এনিবডি আচ্ছা আর একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি সাপোজ তোমার পিসি নিয়ে তুমি কোনো একটা নেটওয়ার্কে কানেক্ট করতে চাও ওই পিসির do you know how you connect to the network using what ওই পিসিটার কোন কি বলবো পার্ট নিয়ে you connect to the network NIC right and that is known as the network interface card or আমরা most commonly we know it as the LAN port বলি আসলে right so আমার if you have noticed you have a port behind your PC যেটা দিয়ে তোমাকে তার দিয়ে তুমি হয়তো তার দিয়ে যদি কানেক্ট করো then you would have a physical port যে পোর্টের সাথে you would connect your wire to your laptop or your PC to a switch or a device যেমন এই যে এই পিসিটার সাথে এই যে তারটা কানেক্টেড টু a switch it comes from a LAN port or a NIC network interface card to this particular switchও একই রকম একটা পোর্ট আছে if it was wirelessly connected you still would have a port which is a wireless port হ্যাঁ you would still have a port physical port থাকবে কিন্তু কোনো তার থাকবে না because we are using air as the medium still you would have আগে ল্যাপটপে কিন্তু আলাদা ওয়্যারলেস পোর্ট কিনতে হতো এখন it's all built in that's why you don't have to all right so but if I look at this router right এই যে রাউটারটা can anybody tell me just looking at the picture এর কয়টা পোর্ট আছে তিনটা why তিনটা because you three wires going out right yes exactly তাই আমার পিসিতেও কিন্তু দুইটা পোর্ট থাকতে পারে না যে তা না কিন্তু I can have two ports if I have two ports
দেন প্রত্যেকটা পোর্ট নিডস অ্যান আইডেন্টিফাইং কী বলবো নাম্বার। দ্যাট মিন্স ওর একটা আলাদা ম্যাক অ্যাড্রেস থাকতে হবে, আলাদা আইপি অ্যাড্রেস থাকতে হবে কিন্তু। সো আমি যখন বলছি যে আমি আইপি অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস দেই কোথায়, হোয়াট আই এম রেফারিং টু, উই গিভ ইট টু অ্যাকচুয়ালি এগেনস্ট আ পোর্ট। সো এই পিসিটার যদি দুইটা পোর্ট থাকতো, ওটার কিন্তু আলাদা আর একটা অ্যাড্রেস থাকতো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কেন? কারণ হচ্ছে যে আমি ডেটা কিন্তু আলাদা আলাদাভাবে পাঠাচ্ছি। সো আমার কোন দিক দিয়ে ঢুকছে ওইটাকে আইডেন্টিফাই করার জন্য, ইটস লাইক আমার একটা বাড়ির মধ্যে অ্যাকচুয়ালি 2 দরজা দিয়ে আমি মেনটেনিং ডেটা। সো আমার ওই দরজাগুলোকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে হবে। সো ইউ অ্যাকচুয়ালি গিভ অ্যাড্রেসেস অ্যাট দ্য পোর্টস, ঠিক আছে? সো এখন আমি যখন ডেটার হেডার চিন্তা করি, এখানে আমরা জাস্ট দেখতেছি নেটওয়ার্ক লেয়ারের, এই যে এখানে ডেটা পাঠাবো আমরা, হ্যাঁ। সো আমি নেটওয়ার্ক লেয়ারে আমার আইপি অ্যাড্রেস ঢুকাইতে হবে, অ্যান্ড লিঙ্ক লেয়ারে বা লেয়ার 2তে আমার ম্যাক অ্যাড্রেস ঢুকাতে হবে। এখন এখানে আমি কিন্তু শুধু নিজেরটা ঢুকাই না, আমি অবভিয়াসলি ডেস্টিনেশনেরটা ঢুকাতে হবে। সো সোর্স অ্যান্ড ডেস্টিনেশন, দিস রেফার্স টু সোর্স, দিস রেফার্স টু ডেস্টিনেশন। সো when I'm sending it from this to this, so আমি যদি আইপি অ্যাড্রেস চিন্তা করি তাহলে কি হবে? সোর্স 1 হবে, what will be the destination? ডেস্টিনেশন কি হবে? 3 বলো। 3 3, right? হবে হ্যাঁ। What about the MAC address? Source is easy. B B and destination? E E. You're right. So it's pretty simple. There's no complicacy here. সো বেসিক্যালি এই অ্যাড্রেস নিয়ে ও ওখানে পৌঁছায় যাবে। আর কীভাবে পৌঁছালো ওটা আমরা পরে দেখব, বাট এই অ্যাড্রেসিংটা আমাকে দিতে হবে, রাইট? নাও হোয়াট উই লুক অ্যাট ইজ হোয়াট ইফ উই হ্যাভ, এখন আমরা অনেক কিছুই দেখব, সেটা হচ্ছে হোয়াট ইফ আওয়ার সেন্ডার অ্যান্ড রিসিভার ইজ নট উইদিন দ্য সেম নেটওয়ার্ক। অ্যাজ ইউ ক্যান সি সেন্ডারটা এখানে, ও একটা ইমেল পাঠাচ্ছে টু অ্যান ইমেল সার্ভার দেয়ার, এবং এখন আমরা অবশ্য পোর্ট নাম্বারটাও দেখব, ঠিক আছে? উইল লুক ইন্টু পোর্ট নাম্বার, উইল লুক ইন্টু আইপি অ্যাড্রেস, উইল লুক ইন্টু ম্যাক অ্যাড্রেস, হ্যাঁ। সো এগেন আমি আইপি অ্যাড্রেসকে নাম্বার হিসাবে রিপ্রেজেন্ট করছি, ম্যাক অ্যাড্রেসকে ক্যাপিটাল আলফাবেটস, অ্যান্ড পোর্ট অ্যাড্রেসকে স্মল আলফাবেটস। সো আমি মোটামুটি মানে কয়েকটা সবগুলোকে দিই নাই, বাট এই নাম্বারগুলো দিয়ে রাখছি আর কি, ম্যাক অ্যাড্রেস অ্যান্ড আইপি অ্যাড্রেস। এখন এই সেন্ডারে লেটস অ্যাজিউম দেয়ার ইজ আ ওয়েব পেজ রানিং, ওয়েব অ্যাপ্লিকেশন রানিং, অ্যান্ড অ্যান ইমেল অ্যাপ্লিকেশন রানিং। সো ইমেলের জন্য একটা পোর্ট নাম্বার আছে উইচ ইজ A, অ্যান্ড ওয়েবের জন্য একটা C। আর এখানে যেহেতু ইমেল সার্ভার, ও ইমেল ছাড়া কিছু রান করে না, সো ওইটার একটা নাম্বার আছে K, জাস্ট ফর দ্য এক্সাম্পল সেক, হ্যাঁ। সো আমি যখন এই সেন্ডার থেকে রিসিভার পাঠাবো, সো প্রথম হচ্ছে আমার পোর্ট অ্যাড্রেস ঢুকাবো, রাইট? সো এটা উড বি ইজি। হোয়াট উইল বি দ্য সোর্স? বলো, তোমরা বলো, হোয়াট উইল বি দ্য সোর্স? সোর্স হবে A A পোর্টের সোর্স হবে A অ্যান্ড ডেস্টিনেশন হবে K এক্স্যাক্টলি। আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে কি হবে? 1 সোর্স হবে 1, ডেস্টিনেশন হবে 0 এক্স্যাক্টলি। ম্যাক অ্যাড্রেসের ক্ষেত্রে কি হবে? B and L B and L that is where the complicacy comes in. It's not L. It's what? is A A, why A? Because তুমি যখন when you are sending it within your own network, আমরা তো ম্যাক অ্যাড্রেস বসাই, তখন ম্যাক অ্যাড্রেসটা এগেন দিস হ্যাজ আ লট অফ কী বলবো ইনফরমেশন উইথ ইট। সো একটু এক্সপ্লেন করতে এই মুহূর্তে একটু ঝামেলা হবে আমার। what happens is that it's hard to figure out, মানে it's easy to figure out the MAC address when you are within your own network. But if you are outside your own network, মানে somebody you want ওর MAC addressটা জানা difficult, মানে জানা যায় না আর কি, হ্যাঁ। আর this is one issue, but the main issue is আমরা কি বলেছিলাম, লিঙ্ক লেয়ার takes care of sending
data from one hop to the other, right? So আমি যখন পাঠাচ্ছি, even though my destination is this, but আমার link layer takes care of things from one hop to the other. So এখানে আমার one hop to the other hop কোনটা? এইটা, right? To go to this receiver. Yes. So this is my first hop. So address বসবে হচ্ছে first hopের, সেই জন্যই অ্যাড্রেস বসছে হচ্ছে এই রাউটারে। বুঝতে পারছি? বিকজ লিঙ্ক লেয়ারের ফাংশনালিটি হচ্ছে ইউ টেক কেয়ার অফ থিংস হপ টু হপ। সো সেই জন্য ও সোর্স টু ডেস্টিনেশন না, হচ্ছে ফার্স্ট হপ টু দ্য নেক্সট হপ। আমি যদি আরও একটু দেখি, এই প্যাকেটটা গেল, এই রাউটারের কাছে আসলো। এই রাউটারটা যখন প্যাকেটটা প্রথম পড়ে, প্রথম তো পড়বে লিঙ্ক লেয়ারের ইনফরমেশন, বিকজ ওটা সবচেয়ে বাইরে আছে। ও দেখবে এটা ওর অ্যাড্রেস লেখা আছে, তার মানে এটা ওর প্যাকেট, রাইট? ও আর কি খামটা খুললো, তখন ও খুলবে, খোলার পর ও দেখবে যে ও না, এটা তো আসলে ডেস্টিনেশন লেখা আছে 0, আমার তো 0 বলে কিছু নাই। তখন যেটা করবে, ওর একটা টেবিল থাকে, ওই টেবিলে ও দেখবে যে 0-তে যেতে গেলে আমি কিভাবে পাঠাবো, ঠিক আছে? তখন ও যেটা করবে, সরি আমি আগে দিলাম, তখন ও দেখবে আচ্ছা ঠিক আছে 0-তে যেতে গেলে ওকে এই দিক দিয়ে পাঠাতে হবে। সো এই দিক দিয়ে যখন পাঠাবে, তখন ও লিঙ্ক লেয়ারটা এগেন হপ, এখন কি হচ্ছে, এই হপ টু এই হপ, রাইট? সো হোয়াট উইল বি দ্য সোর্স? কোন দিক দিয়ে পাঠাচ্ছে? এই দিক দিয়ে পাঠাচ্ছে। সো দ্য সোর্স উড বি এফ অ্যান্ড দ্য ডেস্টিনেশন উড বি এইচ, কারণ এটা এই হপ। বুঝতে পারছি? Yes. Yes. সো ওটা ওখানে গেল, যাওয়ার পরে এখন একই জিনিস হবে, ও দেখবে এটা আমার প্যাকেট, তারপরে দেখবে না আমি এই নেটওয়ার্ক তো আমি না, সো আমাকে কোন দিক দিয়ে পাঠাতে হবে? এই দিক দিয়ে পাঠাতে হবে। সো অ্যান্ড এই দিক দিয়ে পাঠাতে গেলে দিস ইজ দ্য হপ। সো এই ক্ষেত্রে হোয়াট উইল বি দ্য G. জে সোর্স অ্যান্ড দ্য কে, সরি, জি উড বি দ্য, এদিক দিয়ে আসছে তো, সো জি উড বি দ্য ডেস্টিনেশন। এই রাউটারটা দেখবে যে ও আচ্ছা কোথায় পাঠাবো, এগেন ওর প্যাকেট কোথায় পাঠাবো, পাঠাবো হচ্ছে 0, ইয়েস 0-র সাথে ওর ডাইরেক্ট কানেক্টিভিটি আছে। এগেন কেন আছে, কীভাবে আছে, এটা পরে নেটওয়ার্ক আমরা যখন পড়বো তখন আর একটু জানবো। এ জানতে পারলো তখন এখন ও কী করবে, ওর এই দিক দিয়ে পাঠিয়ে দেবে। সো এই দিক দিয়ে পাঠাতে গেলে দিস ইজ দ্য লাস্ট হপ। সো সোর্স উড বি কে, ডেস্টিনেশন উড বি নাও উড বি এল। ঠিক আছে? ইটস নট ভেরি কমপ্লিকেটেড ইফ ইউ কিপ দ্য রুল সিম্পল। তার মানে দেখো, আমার যাই আমি পাঠাই না কেন ফ্রম ওয়েন ইটস ইন আ ডিফারেন্ট নেটওয়ার্ক, তখন আমার কি হচ্ছে, পোর্ট অ্যাড্রেস আর আইপি অ্যাড্রেস সেম থাকছে, রাইট? অবভিয়াসলি সেম থাকবে, নাহলে আমি ডেস্টিনেশন আইডেন্টিফাই করবো কীভাবে? কিন্তু আমার কোনটা চেঞ্জ হচ্ছে? ম্যাক অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে। কেন চেঞ্জ হচ্ছে? বিকজ লিঙ্ক লেয়ারে আমরা হপ টু হপ চিন্তা করি, সেই জন্য ম্যাক অ্যাড্রেসটা প্রতি হপে গিয়ে চেঞ্জ হয়। ইজ ইট আন্ডারস্টুড? Yes. Yes. Everybody clear, or do you want me to go through it again? No, ma'am. It's clear. ওকে, এটাই কিন্তু, আর এটা জাস্ট অ্যাগেন আরেকটা বইয়ের থেকে এক্সাম্পল, ইটস অ্যাকচুয়ালি নাথিং। এটাই যদি ঠিকমতো বুঝো, ইউ উইল সি দ্যাট আমরা যাই কোয়েশ্চেন জিজ্ঞেস করি না কেন, ইউ শুড বি এবল টু ডু ইট। ইটস নট very complicated. The objective is, as I said, IP address and port address remains the same, right? Only the MAC address changes if you're sending it obviously from your network to another network. But as we have seen in the previous slide, right, this remains the same if you're sending it. Even এখানে যদি আমি port numberটাও add করতাম, it would have been the same, the source and destination. So for sending something within your own network, everything will be source to destination. Port numbers, IP addresses and MAC address. কারণ আসলে ওর জন্য হপটা কিন্তু এটাই, কনসেপ্ট ইজ দ্য সেম। ওর হপ হচ্ছে এখান থেকে এখানে, ও কিন্তু রাউটারে পাঠাবে না। সো হপ ফার্স্ট,
মানে ওর সেন্ডার টু রিসিভারটাই হচ্ছে একটা হপ। ঠিক আছে? এনি কোয়েশ্চেন্স?